আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকের বিষয় গর্ভাবস্থায় ডায়াবেটিসের কারণ ও প্রতিকার। সাধারণত প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হলে একে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। এবার জানব কারণ। হরমোন পরিবর্তন, ইনসুলিনের চাহিদা বেড়ে যাওয়া। ঝুঁকির কারণ হতে পারে বয়স বেশি, ওজনের তারতম্য, আগে থেকে পিসিওএস থাকা। এছাড়া পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকা, আগের প্রেগন্যান্সিতে জিডিএম হয়েছিল, আগে অস্বাভাবিক বড় বাচ্চার জন্ম দেওয়া। এবার জানব জিডিএম কখন ধরা পড়ে। 24 থেকে 28 সপ্তাহে ওজিটিটি করা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে। ঝুঁকি বেশি থাকলে 12 সপ্তাহে ওজিটিটি করার পরামর্শ ডাক্তার দিয়ে থাকে। ওজিটিটি এর পূর্ণরূপ হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে খাদ্য তালিকা। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানি, 4 থেকে 5টা ভেজানো বাদাম অথবা হলো গ্রেন ব্রেড। সকালের নাস্তা 1 থেকে 2টি রুটি, ডাল অথবা সবজি ডাল, সিদ্ধ ডিমের সাদা অংশ, চিনি ছাড়া দুধ বা চা। বেলা 11টার দিকে হালকা খাবার, আপেল, পেয়ারা, কমলা, যে কোনো ফল, ফলের জুস বা ডাবের পানি, চিনি ছাড়া। দুপুরের খাবার 2 কাপ ভাত, ডাল, 1 টুকরো মাছ বা মুরগি, শাকসবজি, সাথে সালাদ। বিকালের নাস্তায় খেতে পারেন চিনি ছাড়া দুধ বা চা, বিস্কুট, চানাচুর, মুড়ি ইত্যাদি, সিদ্ধ ডিমের সাদা অংশ। এছাড়া রাতের খাবারে রাখতে পারেন 1 থেকে 2টি রুটি, সাথে সবজি বা ডাল, মাছ, মুরগি এবং সালাদ। আসুন এবার জেনে নেই গর্ভাবস্থায় ডায়াবেটিসের চিকিৎসা। প্রথম ধাপ, বেশিরভাগ ক্ষেত্রে খাবার নিয়ন্ত্রণ ও হালকা ব্যায়ামে সুগার কন্ট্রোল হয়ে যায়। দ্বিতীয় ধাপ, যদি ডায়েট ও ব্যায়ামে সুগার কন্ট্রোল না হয় তাহলে ডাক্তার ইনসুলিন দেন। ইনসুলিন সবচেয়ে নিরাপদ, কোনো ট্যাবলেট খাওয়া যাবে না। এবার জানব গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে শিশুর জন্য সম্ভাব্য ক্ষতি। বাচ্চা অস্বাভাবিক বড় হয়ে যায়, অ্যামনিওটিক ফ্লুইড বেশি হওয়া, স্টিল বার্থ, নিয়ন্ত্রণহীন সুগারে হঠাৎ বাচ্চা মারা যাওয়ার সুযোগ থাকে। জন্মের সময় যে সমস্যাগুলো হতে পারে: শ্বাসকষ্ট, হাইপোগ্লাইসেমিয়া, মায়ের শরীরে সুগার বেশি থাকলে বাচ্চার শরীরেও ইনসুলিন বেশি তৈরি হয়, জন্মের পর হঠাৎ করে সুগার নেমে যায়। জন্ডিস, ভবিষ্যতে যে সমস্যাগুলো হতে পারে: 1. বাচ্চা বড় হলে স্থূলতা হওয়ার ঝুঁকি বেশি থাকে। 2. টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।